অভাবের সংসারে সচ্ছলতা আনতে কম বয়সেই বাসের হেলপারের কাজে নামেন নাইম। বেশি দিন সুখ সইল না কপালে। গেল বছর ডেমরায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, কেড়ে নেয় তার জীবন। এই ঘটনায় মূল পরিকল্পনাকারী মনির মুন্সি সহ ৩ জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। ফজলে রাব্বির প্রতিবেদন। ভোটের আগে সময়টা ছিল উত্তাল। বাস রেলে আগুন দিচ্ছিল দুর্বৃত্তরা। ঘটনা গত বছর ২৯ অক্টোবর। ডেমরার বাসে আগুনের ঘটনায় প্রাণ হারায় মোহাম্মদ নাইম। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজপথে একটি লাল হেরিয়ার গাড়িতে কয়েকজনকে টহল দিতে দেখা যাচ্ছে। পরে সুযোগ বুঝে বাসে আগুন দেয় তারা। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অনুসন্ধানে নেমে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ গাড়িটি সহ গ্রেফতার করেছে ৩ জনকে। এটা একটা ক্লুলেস ঘটনা ছিল, অ্যাবসলিউটলি ক্লুলেস ঘটনা, এবং আমাদের টিম এই দীর্ঘদিন ধারাবাহিক এবং নিবিড় তদন্ত শেষে প্রথমেই আমরা এই একটি গাড়িকে শনাক্ত করতে সক্ষম হয় আমাদের টিম, এবং সেই গাড়ির সূত্র ধরেই আমরা এই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পুলিশ জানায়, মূল পরিকল্পনাকারী মনির ছাত্রদলের রাজনীতি করলেও শাহেদ যুবদলের নেতা। জনমনে আতঙ্ক ছড়াতে সিনিয়র নেতাদের নির্দেশেই নাশকতার পরিকল্পনা করে সে। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।